আজকের যেমন আলোচনার বিষয় নতুন বছর আমরা কিভাবে কাটাবো তা নিয়ে এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা করব ইনশাআল্লাহ। নতুন বছর নিয়ে আমরা কিছু কথা শুনবো, আজকে আলোচনা শুনবো কোরআন এবং সহিহ হাদিস থেকে। আসলে নতুন বছর উপলক্ষে কোনো উদযাপন করা যাবে কিনা, খেলতামাশা আমোদ ফুর্তির কতটুকু ধারক বাহক আছে তা নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। নতুন বছর আমরা নতুন কিছু পেলে আমরা আল্লাহকে ভুলে যাই। সে নতুন জিনিস কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। তাহলে যেই জিনিস আল্লাহ দিয়েছে সেই জিনিস আল্লাহকে দিয়েই স্মরণ করতে হবে, আর নিজের ব্যক্তিগত মন গড়া কোনো বেদান দে না। নতুন যেটা নববর্ষ বলা হয়, কোরআন এবং সহিহ হাদিসে নববর্ষ বলতে কোনো কিছু নেই যেগুলো আমরা বানাইছি এবং কোরআন সুন্নাহর বাহিরে। এ উপলক্ষে, নতুন বছর উপলক্ষে আপনাকে পটকা ফোটাতে হবে, তারপর আপনাকে আমোদ ফুর্তি করতে হবে, কোরআন হাদিসে কোথাও নেই এগুলো। আপনি যেভাবে ধরে নিয়েছেন নতুন বছর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে কাটিয়েছেন, সে বিধান আছে না নাই? আছে। তো সেই বিধান আপনার আমার কর্ম হবে যে কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী ইসলামে কি আছে। কারণ মুসলিম পৃথিবীর জমিনে এসেছে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, তারপরে অর্থনৈতিক জীবনে, রাজনৈতিক জীবনে, তারপরে আরো যেগুলো জীবন আছে প্রত্যেকটি সেক্টরে, রাষ্ট্র পর্যন্ত যাবে, সকল সেক্টরে, সকল জায়গায় কার বিধান আছে? আল্লাহর বিধান আছে না? শুধু পাঁচ ওয়াক্ত সালাতে, হজ, সিয়াম, যাকাতে এবং আরো যেগুলো ধার্মিক যেগুলো ইবাদত আছে এগুলো বাদ দিতে আর যতগুলো জীবন আছে, রাজনৈতিক কোন, অর্থনৈতিক কোন, সমাজনীতি কোন, যত কিছু আছে এগুলোতে ধর্ম নেই, কোন সুন্নাহ নাই, না নিজের ব্যক্তিগত বিষয় এরকম নয়। যদি আপনি মনে করেন শুধু পাঁচ ওয়াক্ত সালাতে, মসজিদ, মাদ্রাসায় এবং হজ, সিয়ামে এগুলোতে ধর্ম আছে আর বাকি জীবনে কোনো ধর্ম নেই, তাহলে আপনার ইমানই নেই। আপনার কি নাই? ইমান নাই। আপনি কাফের, মুশরিক। আপনি কি দিয়ে জাহান্নাম ভরানো হবে, পূর্ণাঙ্গ করানো হবে, প্রস্তুত থাকেন। যারা শুধু মসজিদ, মাদ্রাসায় এবং সালাতে, সিয়ামে, রমজান মাসে এবং হজে যারা শুধু কোরআন সুন্নাহ মানে আর বাদ বাকি জীবনে মানে না, তাদের জীবনে ঈমান নেই, তাদের ব্যক্তিগত ঈমানে নেই এবং তারা ঈমানদার নয়, তারা কাফের। যদি বিশ্বাস করে শুধু সালাত, সিয়াম, হজ, জাকাতে এগুলোই নিয়ে আপনার ইসলাম সীমাবদ্ধ আর বাদ বাকি জীবনে কোনো ইসলাম নেই, আমার মন গড়া বিধান অনুযায়ী চলবে, তাহলে সে ঈমানদার নয়, সে ব্যক্তি কাফের এবং মুশরিক, তার ঈমান নেই। সে এই বাকি পাঁচ ওয়াক্ত সালাত পড়লেও জাহান্নামে যাবে, না পড়লে তো আগে যাবে, পড়লেও যাবে। সেই বিষয়ে আমি আলোচনা করবো ইনশাআল্লাহুল আজিজ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বছর, নতুন বছর কিভাবে উদযাপন করেছেন, কিভাবে পালন করেছেন, সেই থিওরি নিয়ে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। যে নববর্ষ বলতে কোনো কিছু নাই শরীয়তের ভিতরে, কোরআন সুন্নাহর ভিতরে, তাহলে আপনি আমি পালাম কোথায়? বছরের প্রথম এসেছে, আমাকে আমোদ ফুর্তি করতে হবে, রাতের 12টা থেকে 12:30, 1টা পর্যন্ত আমাকে পটকা ফোটাতে হবে, পাইলেন কোথায়? ওটা আপনার ছেলে, ওটা আপনার সন্তান, ওটা আপনার সন্তান, আপনার ওরস থেকে বের হয়েছে, দায়ী আপনি। আর যতগুলো মানুষকে কষ্ট দিয়েছেন, প্রত্যেকটি মানুষের কষ্ট জবাবদিহি করতে হবে কেন? কিয়ামতের মাঠে প্রস্তুত থাকেন। নিজে কিছু শিখতে পারেননি জীবনে, ছেলে মেয়েকে কিছু শিক্ষা দিতে পারেননি, এটাই বাস্তব। আপনার জীবন পশু প্রাণীর মতন চলছে। পশু প্রাণী কিন্তু আল্লাহর ইবাদত করে। আমরা বলছেন যে পশু প্রাণী আল্লাহর ইবাদত করে। জি, আপনি খুলে দেখবেন সূরা নূরের 41 নম্বর আয়াত খুলে দেখবেন, আল্লাহ বলছে পাখি, পশু প্রাণী আল্লাহকে সিজদা করে, তারা সালাত আদায় করে, কিন্তু তাদের সালাতের ধরন হচ্ছে ভিন্ন, তোমরা বুঝতে পারবে না। কে বলছে? আল্লাহ বলছে। সূরা আনআমের 38 নম্বর আয়াত খুলে দেখবেন, সেখানে আল্লাহ বলেছেন যে প্রত্যেকটি প্রাণী
পিপিলিকা, মৌমাছি, মাকড়সা, ব্যাঙ, তারপরে তেলাপোকা, তারপরে যত রকমের যা কিছু আছে প্রত্যেকটির ভিতরে একটা কি কম আছে, উম্মাহ, তার একটা উম্মাহ, তারাও একটা উম্মাহ। তাদের ভিতরে যে বিধিবিধান দিয়েছে আমি, যে নিয়ম যদি তারা ধারাবাহিকভাবে মেনে চলছে, আপনি আজীবন শুনিয়েছেন। আপনি দেখেন যে মৌমাছির যে মধু খান, আপনি সে মধু সম্পর্কে ধারণা নেই, শুধু খাইতে জানেন কিন্তু সেই শুকরিয়া আদায় করতে জানেন না। সূরা নামল খুলে দেখবেন, সূরা নাহাল খুলে দেখবেন যে কথাগুলো আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, পিপিলিকার কথা এবং আপনার সেই মধুর কথা বলেছেন। মৌমাছির চাকে যদি কোনো মাছি আপনি অপবিত্র অবস্থায় কোনো জায়গায় যদি এসে চাকে ঢোকে, তাকে অপশন দেওয়া হয়, তুমি এরপরে যদি এসে কাজ করে তাহলে তোমাকে মেরে ফেল দেওয়া হবে। কত মনে বুঝাতে পারি নেবি, যদি অপবিত্র জায়গা থেকে এসে যদি সে চাকে ঢোকে তাহলে তাকে কি করা হয়? তাকে হত্যা করা হয়। তাহলে আপনি কি বুঝলেন? তা সে বিধান লঙ্ঘন করে ফেলেছে। তা আমি অপবিত্র হয়ে গেছি। অপবিত্র মানে করার শোনো যে আপনি নেই, আপনি জীবন চলছে পশু প্রাণীর মতো। আপনি একটু খেয়াল করে দেখেন, সকাল থেকে এখন পর্যন্ত, এখন বাজে আপনার 12টা 23, এই সকাল থেকে 12টা 23 পর্যন্ত আপনি কতটুকু করার সুন্নাহর বিধানের উপরে ছিলেন? হিসাব হবে না? হবে না? হবে। প্রস্তুত থাকেন, প্রত্যেকটি জিনিসে আনা হিসাব হবে। একদিনের হিসাব বের করলে আপনি বুঝতে পারবেন যে আসলে আমি ইসলামের উপর কতটুকু থাকি দিনে, প্রত্যেক দিন। আপনার জীবন যদি পশু প্রাণীর চাইতে খারাপ মনে করেন, তাহলে এই জীবন থাকার চাইতে না থাকাই ভালো। অতএব আপনি মানুষ, আপনার অনেক দাম আছে, আল্লাহ আপনাকে অনেক দাম দিয়েছেন। যদি আজকে আলোচনা যে শেষ পর্যন্ত যেতে পারি, তা আজকে কিছু আপনাদেরকে আমি শোনাবো যা আমি কোট করেছি ইনশাল্লাহ। তাই প্রত্যেকটি বছর, শুধু বছর নয়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি 1 বছর পরে আপনি এই কাজ করছেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক মাসে প্রথম চাঁদ যখন উঠে যায় তখন তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, সে রাত তিনি পার করেছেন কিভাবে এবং কি পড়েছেন, সেটা কোরআনে আছে না নাই? হাদিসে আছে না নাই? আছে। তিরমিজির হাদিসে আপনি খুলে দেখবেন, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিস্তারিত পাবেন হাদিসটি, আপনি তিরমিজিতে পাবেন এবং মিশকাতে পাবেন। হাদিসটি কয়েকটি জায়গায় এসেছে এবং সহিহ সিলসিলায় পাবেন। 3451 নম্বর হাদিস তিরমিজিতে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আবু তালহা ইবনে উবাইদুল্লাহ তিনি বর্ণনা করে বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইদারাল হিলাল, যখন নতুন চাঁদ দেখেন, মাসের প্রথমে যখন চাঁদ উঠে যায়, 12টি মাসে, আপনি 1 বছর পরে শুধু আপনার নববর্ষ বা আপনি আমোদ ফুর্তি করার জন্য সেটা অপেক্ষায় থাকেন, কি করা যায়? কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসের প্রথম অংশে যখন চাঁদ উঠে যায় প্রথমে, তখনই তিনি আল্লাহর কাছে এই মাসের জন্য পানা চেয়েছেন, এই মাসের জন্য আল্লাহর কাছে নিরাপত্তা চেয়েছেন, এই মাসের জন্য আল্লাহর কাছে কল্যাণ চেয়েছেন, যাতে এই মাসটা যাতে কল্যাণময় হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি বলছেন যে আবু তালহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন প্রত্যেক মাসের প্রথম চাঁদ দেখার পরেই তিনি বলতেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি। তিনি বলতেন, হে আল্লাহ, হে আমার রব, আমাদের জন্য এই চাঁদটিকে, এই চন্দ্রটিকে, এই চাঁদটিকে ঈমানের সাথে, নিরাপত্তার সাথে, শান্তির সাথে, কল্যাণের সাথে আমাদের জন্য উদয়িত করুন। কথা মনে বুঝাতে পারিনি? তাহলে প্রত্যেক মাসে কি পড়তেন? এই চাঁদটি আমাদের ঈমানের সাথে উদিত করুন, নিরাপত্তার সাথে, শান্তির সাথে আপনি উদিত করুন, যাতে এই মাসটা আমাদের জন্য অকল্যাণ না হয়। কথা মনে বুঝাতে পারিনি? এবং চাঁদকে বলতেন ওয়াসসালামাতি ওয়াল ইসলামি, শান্তিময়, নিরাপত্তাময়, ওয়াল ঈমান, ঈমানের সাথে আপনি উদিত করেন, রব্বি ওয়া রব্বুকাল্লাহ। এবং চাঁদের দিকে তাকিয়ে তিনি বলতেন, চাঁদ শুনে রেখো, তোমার যে প্রভু, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আমারও সেই প্রভু, আমার যে রব তোমারও সেই রব। তিনি বলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমারও প্রভু তোমারও প্রভু, যে তোমাকে উদিত করছে। এটা প্রত্যেক মাসে চলতেন। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা হয়েছে, কিন্তু আমাদের জন্য দুঃখজনক
এখন আর আকাশের দিকে তাকাবো না, এখন আমরা টিভির দিকে তাকাই। সন্না উঠে গেছে, আর কোথায় তাকাই না, এখন আকাশের দিকে আর তাকাই না, তাকাই কোথায়, টিভির দিকে আর ক্যালেন্ডারের দিকে তাকাই, সুচির দিকে তাকাই যে আসলে কোন অবস্থা। আকাশের দিকে তাকার প্রয়োজন নেই। অথচ সেখানে একটা দোয়া আছে যে আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রব্বি ওয়া রব্বুকা। এই দোয়াটা প্রত্যেকটি মানুষের জন্য পড়া জরুরি এবং চাঁদ দেখে পড়তে হবে। আমরা কি পড়ি, আমরা তাকাই? তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক মাসে এই দোয়া করতেন, আর আপনি 1 বছর পরে স্বীকার করছেন। তারপর আবার পাপ দিয়ে, তারপর নিজের ব্যক্তিগত থিওরি দিয়ে, নিজের মন গড়া বিধান দিয়ে। আবার আপনি একটা জিনিস দেখবেন, প্রায় দেখবেন বছর শুরু মনে করে খিচুড়ি পাকাচ্ছে, তারপর বিরিয়ানি পাকাচ্ছে, খাওয়ার মুসলিম খাওয়ার দিকে ইস্পাত, কথা হাঁচা নেমেছে, আর খাওয়ার সময় পায়নি, ও খাবে বছরের প্রথমে। বেড়া তুই দেখ ভাবলি না যে বছরের প্রথম এই মাঝখানে 25 সালের ভিতরে কত মানুষকে আল্লাহ মেরে দিয়েছে, দেয় নাই? যারা চলে গেছে দুনিয়া থেকে, আল্লাহ আমাকে এখনো 26 সালের প্রথম 2 তারিখ বা 1 তারিখে আল্লাহ আমাকে বেঁচে রেখেছে, এই জন্য আমি আল্লাহকে দুধের সেজদা বেশি দিব। কথা হাঁচা নেমেছে, ও দিয়েছে, কথা বল নেবেন, দেয় না, খাওয়া নেই, ব্যস্ত, টাকা আছে তাই সেজদা দিল। মানে সেজদা আমি একটাই দিল, কিন্তু আজকে সেজদা আমি লম্বা দিব, তৃপ্তি সহকারে সেজদা কিছু আমি পড়বো, আল্লাহর কাছে কিছু বলবো। কই গত জমে এত কিছু শুনলেন যে সেজদা একটু কিছু বলেন, কই ওই তারা হলে সালাত, ওই তারা কি যে পড়েন আপনি, একদিন একটু আমাকে একটু শোনায়েন তো দেখে আপনি কি করেন, আমি একটু দেখবো আসলে আপনি পড়েন কি সালাতে। ধরলে তো আপনার মনে তারা নাড়া শুরু হয়ে যাবে। শুধু এমনি মানুষের ভিতরে সাজিয়ে আছেন আমি জাল্লাত বা আমি এমন কিছু বড় ধরনের মানুষ, কিন্তু ভিতরে কোনো পুঁজি নেই, আপনি অন্ধকার। আপনাকে ভালো করে আমি জানি, জানেন শুধু দুনিয়া নেই, কিন্তু কোরআন সুন্নাহর গোষ্ঠী আপনার ভিতরে অন্তরে শুধু শুনছেন। যদি আমাদের মতন মানুষ যদি এই বক্তব্য বন্ধ করে দেয়, তো কালকে অন্ধকারে হাবুডুবু করবে, কথা হাঁচে নেমছে, এটাই বাস্তব। কারণ কোরআন সুন্নাহ ধার কাছে নাই, আপনি পড়াশোনা তো বহু দূরের কথা। এখনই কিছু আলেমকে শুয়ে একদিকে কিছু আলেমকে আল্লাহ মেরে দেখ, তাহলে আপনি বুঝতে পারবেন আসলে আপনি কোন পর্যায়ে মুসলিম। কোরআন হাদিসের আলোচনা কিছু পাচ্ছেন, এই জন্য মূল্যায়ন করতে জানেন না। আল্লাহ তুমি বোঝার মানা তুমি তৌফিক দান করো। তাহলে নববর্ষ বলতে কোরআন এবং হাদিসে কোনো কিছু নেই, এগুলো আমরা আবিষ্কার করেছি, এগুলো আমরা বানাইছি। তো বলছিলাম এমন একটা সময় আসবে, ফিতনার সময়, সে সময় ইমানকে ধরে রাখা অনেক কঠিন হবে। আমি এই আলোচনা আবার শেষের দিকে নিয়ে আসবো। এই হাদিস এখন আমি পড়বো না, আমি বেশ কয়েকটি হাদিস কোট করেছি, আপনাকে আমি বলবো। শুধু একটা আয়াত দিয়ে আমি আজকে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَكِنْ كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা 7 নম্বর আয়াত, এটা নিয়ে আজকের আলোচনা। এই আয়াতের প্রথম অংশ নিয়ে আপনাদের সাথে আমার কথা। তা আল্লাহ বলছেন স্মরণ করো পৃথিবীর মানুষ, আমি আল্লাহ বলছি স্মরণ করো, ওয়াইজ তাআজ্জানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযিদান্নাকুম। যদি তোমরা কোন নিয়ামত পেয়ে, আমি যে নিয়ামত দিয়েছি, যে অনুগ্রহ করেছি, এটা পেয়ে যদি তোমরা শুকরিয়া আদায় করো। আল্লাহ নিয়ামত দেয় নাই, দিয়েছে না দেয় নাই? আল্লাহ বলছে 1450 বছর আগেকার কথা এই আয়াত, আজকের নাই আয়াত। আল্লাহ বলছে আমি যে তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি, যে অনুগ্রহ করেছি, এটির যদি তোমরা শুকরিয়া আদায় করো, আল্লাহ বলছে লাযিদান্নাকুম, তাহলে আমি তোমাদের নিয়ামত আরো বাড়িয়ে দেব। কি করে দেবেন? কি আদায় করলে বলেন তো? শুকরিয়া দিকে। সে শুকরিয়া বলতে কি পটকা পটানো? এই শুকরিয়া বলতে কি খানা পেনা? কথা কন না কেন? তাহলে কি? তাহলে বেশি বেশি আল্লাহ শুকরিয়া আদায় করেন, তাসবিহ তাহলিল পাঠ করেন। 1 বছর পরে আল্লাহ আবার আমাকে 26 সাল পর্যন্ত বেঁচে রেখেছে। আমি এতদিন পড়তাম সূরা ইখলাস, আমি পড়তাম 3 বার, আজকে আমি দিনে 10 বার পড়বো। 10 বার পড়লে লাভ কি? দিনের ভিতরে 10 বার পড়বো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাসরান ফিল জান্নাহ, জান্নাতে বিশাল একটা বাগান তোমার জন্য রেডি করা হবে। সূরা ইখলাস কয়বার? 10 বার। দিনে 3 বার পড়তে পারেন কিনা? 10 বারই করে উত্তরের কথা।
এত ব্যস্ততা, কিসের ব্যস্ততা? চোখের সামনে কত মানুষ নাই, দেখেন না? সে গেল কোথায়? তা আপনি ভাবেন, চিন্তা করেন, টুপ করে যখন নিয়ে যাবে তখন আপনি বুঝতে পারেন মরতে হবে না, মালাকুল মউত এলেই আপনি বুঝতে পারবেন আমার ফলাফল কি। তখন থেকে শুরু হবে আসলে আপনি জান্নাতি মানুষ না জাহান্নামী মানুষ। তখন থেকে আপনাকে পরীক্ষা করা হবে। তখন আপনি বলবেন যে আমি এই কারণে পারিনি। ফেরেশতারা বলবে, সূরা নিসার ৯৭ নম্বর আয়াত খোলেন, সেখানে ফেরেশতারা বলবে তুমি কোন অবস্থায় ছিলে? তোমার কি কোনো রাস্তা ছিল না? আরদুল্লাহ আসিয়া, আল্লাহর জমিনতে প্রশস্ত ছিল, তুমি কি ভালো মন্দ যেটা যাচাই করতে পারো নাই? আল্লাহ তো বহুদিন তোমাকে সময় দিয়েছিল। এখন ওই মুহূর্তে কোন অবস্থার উপর মৃত্যু হয়েছে আপনার, কোন অবস্থায় আসেন, মুমূর্ষ অবস্থায় আছেন, ওই সময় ওই অবস্থায় আপনার কিয়ামতের মাঠে আপনাকে ফলাফল দেওয়া হবে, কবরে দেওয়া হবে, মৃত্যুর সময় দেওয়া হবে, বিচারের মাঠে দেওয়া হবে ওই ফলাফল। এবং সকাল সন্ধ্যেয় ওই অবস্থা বর্ণনা করা হবে কবরে। তোমার বিচারে হওয়ার পরে তুমি জান্নাতি হবে না জাহান্নামী হবে, সকাল সন্ধ্যে প্রত্যেক দিনই কবর ব্যক্তির কাছে বলা হয় তুমি বিচার হওয়ার পরে তোমার ফলাফল জান্নাত হবে, তোমার বিচার হওয়ার পরে তোমার ফলাফল জাহান্নাম হবে। এটা প্রত্যেক দিনই সকাল সন্ধ্যে পেশ করা হয়, হাদিস সহিহ বুখারী। বিচার হয়নি এখনো, তার আগে কি করা হয়? তার কাছে রিপিট করা হয় বারবার। কিন্তু আপনি বুঝতে পারেননি, কিন্তু ওই আয়াতে আল্লাহ বলছে যে যখন তাকে স্মরণ করে দেওয়া হয়, ফেরেশতারা যখন বলবে আর পিটাবে মুখে আর কাঁদে, ঘাড়ে মারবে, তখন ফেরেশতারা যখন বলবে তখন বলবে যে আমার অবস্থা এটা ছিল, তুই ভুল বলেছিস, তুই মিথ্যা বলছিস, তোর সুযোগ ছিল, তুই করিস নেই। তখন ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে জাহান্নামী। তখনই ফলাফল হবে, কি হবে? জাহান্নামের থাকার জায়গা কোথায়? আমি মনে করছি বলতেছেন মানে ইমাম সাহেব বানে বললো না, বানে বলিনি। সূরা নিসার ৯৭ নম্বর আয়াত খুলবেন, আজকে বাসায় যে দেখবেন। সূরা আনামের আপনার ৭৩ নম্বর আয়াত, ৯৩ নম্বর আয়াত খুলে দেখবেন যে আসলে সূরা আনফালের ৫০ নম্বর আয়াত দেখবেন একই কথা এসেছে। তারপরে সূরা মুহাম্মাদের ২৭-২৮ নম্বর আয়াত দেখবেন আসলে কোন পর্যায়ে হবে। তারপরে আপনি দেখবেন সূরা নাহালের ৩০, ৩১, ৩২ নম্বর আয়াত দেখবেন আল্লাহ বলছে এগুলো সব ঘোষণা হবে আগে, মৃত্যু ঘটে যাওয়ার আগে জান্নাতি কি না জাহান্নামী ঘোষণা আগে হবে। এবং বলা হবে প্রত্যেক ব্যক্তির কাছে যখন চলে আসবে মালাকুল মউত, তার কাছে ঘোষণা দেওয়া হবে, আগে বলা হবে যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। ফেরেশতারা আগে ভাগে বলবে, মালাকুল মউত আসবে শুধু জানটা বের করে নেওয়ার জন্য, কিন্তু আগে থেকেই এক দল ফেরেশতা থাকবে রেডি হয়ে, কাতার বন্দী থাকবে, মাদ্দার বাসার, আপনি দৃষ্টিশক্তি যতদূর পর্যন্ত দেখতে পারবেন, উজ্জ্বল বর্ণের ফেরেশতা যে মুমিন হবে তার কাছে আসবে। আর যদি আপনার বেঈমান হয়, বদকার হয়, মুজরিম হয়, পাপিষ্ঠ ব্যক্তি হয়, তার কাছে থাকবে কালো কুৎসিত, এত কুৎসিত চেহারা ফেরেশতা, তারা থাকবে কাতার বন্দী। যদি ভালো মানুষ হয় তাহলে বলবে যে নিশ্চয় যে ব্যক্তি বলে যে আমার রবকে আল্লাহ, সুম্মা ইসতাকাম, শুধু বলেছে আমার রব আল্লাহ, এই কথার উপর ইস্তিকাম থেকেছে, অটল থেকেছে, মানে কি আমি মানলাম আমার রব আল্লাহ, কিন্তু জমিনে বিধান মানি শয়তানের, হবে? ব্যক্তিগত যে বিধান মানি তাগুতের, হবে? হবে না। কিন্তু প্রত্যেকটি সেক্টরে রব হিসেবে প্রমাণ করতে হবে কি দিয়ে? তাকে মেনে, তার গোলামি করে। প্রত্যেকটি জায়গায় তার গোলামি আছে না নাই? আছে। আপনি নিজের মন করা ব্যক্তিগত কোনো কাজ হবে না, সব কার অর্ডারে হবে? আল্লাহ এবং আল্লাহ রাসূলের। প্রত্যেকটি সেক্টরে আল্লাহর বিধান আছে। যখন প্রত্যেকটি সেক্টরে রব প্রমাণ হবে যে আমি সব জায়গায় রব হিসেবে মেনেছি তাকে, আল্লাহকে রব হিসেবে মেনেছি, সুম্মা ইসতাকাম, এর উপর স্থির থেকেছি, অটল থেকেছি, তখন ফেরেশতারা মৃত্যুর সময় বলবে তুমি অটল থেকেছিলে, স্থির থেকেছিলে, তুমি একেবারে অটল, একবারে শক্ত মজবুত আকারে ধারণ করেছো, তুমি রবের গোলামি করেছি, এবার রবের পক্ষ থেকে আমরা এসেছি, তোমার কাছে সুসংবাদ নেই। কি? ফেরেশতারা তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতারা নাজিল হবে, তার কাছে আসবে। কত ফেরেশতা আসবে এর কোনো হিসাব নেই। দৃষ্টি যতদূর পর্যন্ত যাবে আপনি ততদূর পর্যন্ত ফেরেশতাই থাকবে, সাদা ধবধবে উজ্জ্বল বর্ণের ফেরেশতা। তাকে বলা হবে যে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তুমি ভয় পেও না, তুমি চিন্তা করো না, তোমার জন্য আমরা সুসংবাদ নিয়ে এসেছি। কি সংবাদ নিয়ে এসেছি? ওয়ালা খাউফুন ওয়ালা হুম ইয়াহজানুন,
ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য জান্নাতের সুসংবাদ। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তুমি দুনিয়াতে আমরা বন্ধু ছিলাম, পরকালে তোমার বন্ধু। তুমি ভয় পেও না, তুমি চিন্তা করো না, মালাকুল মউত এই মুহূর্তে চলে আসবে। মালাকুল মউত এর সাথে আরেকটা অফার দিবে, তাকে সুযোগ দিবে, তাকে বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্তি, হে পবিত্র আত্মা, ইরজিলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া, তুমি তোমার রবের দিকে বেরিয়ে এসো, কারণ তুমি তোমার রবের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছ, তোমার রব তোমার প্রতি সন্তুষ্ট। তো ওকে আর ভয় পাবে? মৃত্যুর কিন্তু অনেক কষ্ট। বহুদিন আগে আমি বলছি, এই আলোচনা কেন আসলাম, আপনি কিছু বোঝানোর জন্য এসেছেন। অনেক কষ্ট যা আপনাকে আমি বোঝাতে পারবো না। মৃত্যুর এত কষ্ট, যখন কোনো মুমিন ব্যক্তিকে এই সুসংবাদী অফার দেওয়া হয়, যতই কষ্ট থাকে না কেন, সে কষ্ট তার কাছে সহজ। কেন সহজ? তার একটা চিন্তা থাকে, আমি কার সাথে সাক্ষাৎ করব? রবের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছি। দুনিয়ার যা কিছু আছে সবকিছু তার সামনে তুলে ধরেন, তিনি কোনো কিছু নিবে না, তিনি এক কথাই বলবে, আমি রবের সাথে সাক্ষাৎ করতে চাই। আর মরতে চায় না কারা? যারা বেঈমান, বদকার, মুনাফিক টাইপের মানুষ, তারা দুনিয়া ছেড়ে ছাড়তে চায় না। আমাদের ভিতরে আছে না নেই? থাকবেই তো। গেলি তো ধরা খাবেন, এই জন্য তো ভয়। গেলি ধরা খাবেন, এই জন্য ভয় তারই হবে যে আমি ওই জায়গায় যদি যাই তাহলে আমাকে ধরবে, পিট্টি দিবে কিছু, কারণ এই কারণে আমি এখানে ধরা দিব না। আর যে বোঝে না আমার কোনো সমস্যা নাই, নো চিন্তা, ফেরেশতারা আগে বলছে খাউফুন, ভয় পেও না, লা খাউফুন, তুমি ভয় পেও না, ওয়ালা হুম ইয়াহজানুন, তুমি চিন্তিত হয়ো না। তো এই অপশন যদি আগে দেওয়া হয়, তুমি ভয় পেও না, তুমি চিন্তিত হয়ো না, কোনো ভয় পায় না, একবারে নো টেনশন, কোনো ভয় নেই তোমার, তুমি দিব্যি স্টিল থাকো, তাহলে তার কোনো অপশন আছে, তার কোনো সমস্যা আছে যে ভয় পাবে না? তাকে আগে জানিয়ে দেওয়া হচ্ছে। কেন এই খবরটা দেওয়া হয়? কারণ মৃত্যুর মুমূর্ষু অবস্থা এত ভয়াবহ, এত কঠিন, এত ভয়াবহ, এত কঠিন। এই সময় যদি শয়তান জয়ী হতে পারে, তাহলে কিয়ামত, কেন কবর থেকে কিয়ামতের মাঠ, সব জায়গায় শয়তান জয়ী, মানে বুঝতে পারি না। আর যদি এই জায়গায় শয়তান পরাজয় হয়, জয়ী না হতে পারে, তাহলে আপনি জয়ী। কে জয়ী? ওই মুমূর্ষু মৃত্যু ব্যক্তি জয়ী হবে। আর শয়তান যদি ওই সময় সাকসেস হয়ে যায়, তাহলে সব জায়গায় কি শয়তান সাকসেস হয়েই যাচ্ছে। তাই আল্লাহ তুমি বোঝার মানা, তুমি তৌফিক দান করো, আল্লাহ আমিন। আমি বলছিলাম, মুসলিম জাতি তাকে বলা হয় যার দ্বারা শুধু ইসলাম প্রতিষ্ঠিত হবে, যার দ্বারা অন্যায় হবে না, তাকে বলা হয় মুসলিম। কিন্তু আপনি কোন ধরনের মুসলিম হলেন? প্রতি বছরে দিবসে 26শে মার্চ, 21শে মার্চ, আপনার 1লা বৈশাখ, 14ই ফেব্রুয়ারি, আর কত কি আছে, আপনি সেগুলো পালন করতে হয়। আমাদের তো একদিনও লাগে না। আমাকে দেখছিলেন 9 বছর তো আপনাদের সামনে বক্তব্য দিচ্ছি, একদিন শুধু বিরিয়ানি পাক করে আপনাকে খাওয়াছি, আপনারা তো লাগে কেন? আপনার তো খাওয়া লাগে কেন? মুখ খেলে আপনাদের সাথে আছে, আর মানুষের নেই। অবাক, আপনাকে খেতে নিষেধ করিনি, বলবেন যে আমি সব খেতে নিষেধ করছি না, পুরো গ্রামের মানুষকে খাওয়ান আল্লাহ সন্তুষ্টির জন্য। কালকেই করেন না, দিনকে উপলক্ষে নির্দিষ্ট করে করেন, মানে কি বুঝতে চান? মানে সেদিনে বরকত আছে, বরকত আছে, মৃত্যু দিবস, জন্ম দিবস, 16 ডিসেম্বর, আরো কত কি, এত কেন? এগুলো সব ইহুদি খ্রিস্টানদের বিধর্মীদের নীতি, মুসলমানের নীতি এগুলো নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম দিবস পালন করেছে, যিনি যখন হয়েছেন সোমবারে হয়েছেন, জন্ম হয়েছেন তার সম্মানে, তো সোমবারে সেম থেকেছেন, আপনি থাকেন, কথা হাসা নেমেছে, আপনি থাকেন, তা আপনি সেই দিনের জন্ম দিবসে আপনি কেক কাটেন কেন? অবাক। আপনি আবার সেখানে আপনি মৃত্যু দেওয়া, আপনি বাবা মারা গেছে, সেদিন অনেক খানা খাওয়াতে হবে, এটা আপনাকে কে বলেছে? পাইলেন কোথায়? যদি না পেয়ে থাকেন, কোরআন হাদিসে কথাই না থাকে, এই করাটাই আপনার জন্য জাহান্নামের কারণ, আর কিছুই নেই। প্রস্তুত থাকেন। আল্লাহ তুমি বোঝার মানা, তুমি তৌফিক দান করো। তা নববর্ষ বলতে কোনো কিছু নেই, এগুলো আমরা বানাচ্ছি। পটকা ফুটবে, এগুলো হলে ইহুদি খ্রিস্টানদের বিধর্মীদের কাজ। ঢাল ঢোলক, গান বাজনা, পটকা ফোটানো, আপনি আরো কিছু শব্দ করে, এগুলো সব মানুষকে কষ্ট দিয়ে আপনি কোনো কিছু করতে যাবেন, এটা টোটাল নিষেধ, এখান থেকে বেঁচে থাকবেন। আমি একটা জিনিস আপনাকে বুঝেছি, একটা আয়াত থেকে আল্লাহ বলছে, ওয়াইন তা'যানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযিদান্নাকুম, তোমাদেরকে যে নিয়ামত দেওয়া আছে, এই নিয়ামতের যদি শুকরিয়া আদায় করো, তাহলে কি করা হবে? তোমাদের নিয়ামত বাড়িয়ে দেওয়া হবে।
আর যদি শুকরিয়া আদায় না করো, আল্লাহ বলছে ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি শুকরিয়া আদায় না করো, আল্লাহ বলছেন যদি অকৃতজ্ঞ স্বীকার করো, অকৃতজ্ঞতা হও, তাহলে আল্লাহ বলছেন আমি তোমাদের শাস্তি কঠিন করব। আল্লাহর শাস্তি কিন্তু অনেক কঠিন। আল্লাহ বলছে আমার শাস্তি অনেক কঠিন, অবশ্যই আমি কঠিন করব। আল্লাহ বলছেন আমি শাস্তি বড় কঠিন, শাস্তিদাতা হিসেবে অনেক কঠিন। তাহলে এই আয়াত প্রমাণ করে যে আপনি যদি শুকরিয়া আদায় করেন তাহলে আপনার নিয়ামত আরো বাড়িয়ে দেওয়া হবে। এই আয়াত যখন আমরা পড়ি তখন মানুষ মনে করে যে আরে এটা তো আমাদের কথা বলেনি, এটা কাদের কথা বলছে? যাদেরকে আল্লাহ ধন সম্পদ বেশি দিয়েছে। মানে যখন বলা হয় যে যদি তোমাকে যা নিয়ামত দেওয়া হয়েছে যদি তুমি শুকরিয়া আদায় করো তাহলে তোমার নিয়ামত বাড়িয়ে দেওয়া হবে, তখন মানুষের আপনার বিবেক চলে যায়। তখন যে ওটা তো বলেছে যারা ধনত্বমান ব্যক্তি, যারা আলিশানের উপরে থাকে, যারা সবসময় যে টাকা পয়সার মধ্যে ডুবে থাকে, যারা ভালো খাবার খায়, যারা ভালো চলে, তাদেরকে বলা হয়েছে তারা নিয়ামত শুকরিয়া, তাদেরকে নিয়ামত বেশি দেওয়া হয়েছে। আমাকে একটা দেওয়া হয় নাই, তা আমি আর কি শুকরিয়া আদায় করবো? যে শুকরিয়া বুঝে না, যে নিয়ামত বুঝে না, নিয়ামত যদি একটা মানুষ না বোঝে তাহলে কি সে শুকরিয়া আদায় করতে পারবে? এখানে আমি আলোচনা শেষ করে দেবো। শুধু একটা হাদিস আপনাকে বলি, নিয়ামত যে আল্লাহ বাড়িয়ে দিবে প্রত্যেকটি কথা কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী পাবেন। তাহলে বলছিলাম আল্লাহ সব বিষয়ে হাল এবং সর্ব অবস্থায় তিনি দেখতেছেন, যে সর্ব অবস্থায় তিনি আপনার যা কিছু করছেন তিনি দেখে যাচ্ছেন। কিন্তু আল্লাহ ছাড় দিয়ে রেখেছেন, আল্লাহ যখন ধরবে তখন আর ছেড়ে দিবে না। অতএব সেই সময় আসার আগে আপনি নিজে ঠিক হয়ে যান, ভালো হয়ে যান। অতএব এই পয়লা বছর মনে করে আপনি নিজের ব্যক্তিগত যা ইচ্ছে তাই করবেন, যে নববর্ষ বা বছরের শুরুতে আপনি গান বাজনা বাজাবেন, আমোদ ফুর্তি করবেন, খেলতামাশা করবেন। আজকে যান শিক্ষা প্রতিষ্ঠানে তো যান ক্লাস পার্টি, গান বাজনা, নারী পুরুষ এক জায়গায় আপনার গান বাজনা শুনে হয়, আছে না নাই? এগুলো কই পেয়েছেন? বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানে যে শিক্ষার ক্যাটাগরি চলছে, এই শিক্ষা দেওয়া হারাম। এই শিক্ষা দেওয়া হারাম। স্কুল কলেজ ভার্সিটিতে যেগুলো শিক্ষা দেওয়া হচ্ছে এগুলো টোটাল হারাম। প্রথম শিক্ষা থাকবে আল কোরআন, তাওহীদ, সেটা সেখানে নেই। অর্থাৎ নারী পুরুষ এক জায়গায় যেখানে আছে সেই শিক্ষা দেওয়া হারাম। সহশিক্ষা যেটা বলা হয়, এখান থেকে বেঁচে থাকেন। অথচ ওই শিক্ষার বাদে আপনি বেশি ব্যস্ত আছেন। আল্লাহ তুমি বোঝার মানা, তুমি তৌফিক দান করো। আপনাদেরকে আমি বলি যে একটা হাদিস আপনাদেরকে আমি স্মরণ করে দিই, আজকে বুঝতেছেন না পরে বুঝবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেকটি মানুষকে যখন জান্নাতে দেওয়া হবে তখন আগে তাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। কোথায় নিয়ে যাওয়া হবে? আপনি বলবেন যে ইমাম সাহেব এটা নতুন হাদিস শুনলেন। সহিহ বুখারী হাদিস পাবেন 6569 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াদখুলু আহাদুল জান্নাহ ইল্লা উরিয়া মাকআদুহু মিনান নার লাউ আশাআ লিয়াজদাদু শুকরান ওয়া লা ইয়াদখুলুন নার আহাদুন ইল্লা উরিয়া মাকআদুহু মিনাল জান্নাহ লাউ আহসানা লিয়াকুনা আলাইহি হাসারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন জান্নাতি ব্যক্তিকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। যাকে জাহান্নামে ঢোকানো হবে না, জাহান্নামের পাশে দাঁড় করানো হবে। দাঁড় করে বলবে দেখো তুমি জাহান্নামী ছেলে, তোমার আমল ভালো হওয়ার কারণে ভালো আমল করেছো, আমলের ছলে করেছো, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের তালিকা চেঞ্জ করে দিয়ে জান্নাতের তালিকা দিয়েছে। তোমার জায়গা গেলে এই জায়গায় ছিল। আল্লাহ বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেকটি মানুষকে তার কর্ম যে জায়গায় আগে হতো সেই জায়গায় আগে আল্লাহ সচক্ষে দেখাবে। প্রত্যেকটি মানুষকে, ও যদি জান্নাতি হয় তাকে জাহান্নাম দেখানো হবে। দেখো তোমার জায়গা এখানে ছিল, তোমার কর্ম ভালো হওয়ার কারণে তুমি আজকে জান্নাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জান্নাতি যে জাহান্নামে যাবে তাকে জান্নাতের নিকটে নিয়ে যাওয়া হবে, নিয়ে যে জিজ্ঞাসা করা হবে তোমার তাকদীরে জান্নাত ছিল, কিন্তু তুমি নিষেধার দ্রব্য, সর্ব ধরনের অন্যায়, ব্যভিচার, নির্যাতন এবং জুলুম, অত্যাচার, আত্মসাৎ, দুর্নীতি, চাঁদাবাজ সবকিছু করেছো জমিনে। তোমার ভালো কর্ম ছিল না, তোমার তাকদীর ছিল ভালো, তুমি জান্নাতি ছিলে। তোমার কর্ম খারাপ হওয়ার কারণে আজকে তুমি জাহান্নামে চলে যাচ্ছ। সচক্ষে আল্লাহ দেখাবে। হাদিস সহিহ বুখারী। কিয়ামত পর্যন্ত সময় থাকবে কোন মায়ের বাড়ি হাদিসের ভিতরে শুনতে পেতে পারবে না। যা বলছে এভাবে থাকবে। প্রত্যেকটি ব্যক্তিকে আল্লাহ যে যেখানকার ছিল সেখানে তাকে দাঁড় করানো হবে। আজকে আমার কথা মূল্যায়ন করতেছেন, আমাদের কথা দাম দিচ্ছেন না। অতএব আপনার কর্ম যাতে ভালো হয়,
আপনার কর্ম যদি বলা হয় কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, ৩৮ নম্বর সূরা মুদ্দাসসিরে আল্লাহ বলছেন প্রত্যেকটি মানুষই, প্রত্যেকটি নফস তার কর্মের জন্য কি আটকে যাবে। অতএব আপনি নিজেকে বাঁচান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন একটি সময় আসবে যে সময় ফিতনার সময় ঈমানকে ধরে রাখা মানুষের কঠিন হয়ে যাবে, এবং কিছু আলেম দুনিয়াবি কিছু আলেম থাকবে, তারা দুনিয়া ফুতরো দিয়ে মানুষকে পথভ্রষ্ট করবে। আপনাকে চক্ষুষ্মান সচক্ষুষ এবং চোখ খাড়া রাখতে হবে, কান খাড়া রাখতে হবে, অন্তরকে বেঁধে রাখতে হবে, নফসকে ছেড়ে দেওয়া যাবে না, আপনাকে ধরে রাখতে হবে। একজন টান দিন আপনি তার সাথে গেলেন, বিষয় এরকম না, আপনাকে ভেবে চিন্তে কাজ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন একটি সময় আসবে, মুসলিমের হাদিস এবং মুসলিমে পাবেন 186 নম্বর হাদিস করে দেখবেন, বাদিরু বিল আমালি ফিতনাতান কাতিউল লাইলিল মাজলুমি ইউসাব্বিহু রাজুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যাকে তুমি সকালে বলবে মুমিনান, যে সকালে যে মানুষটা ফজরের সালাত আদায় করেছে মুমিন ছিল, সন্ধ্যা হতে হতে সে কাফের হয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন সেই সময় আসবে, সেই সময় এখন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ায়ামশি কাফিরান ওয়ায়ামশি মুমিনান ওয়ায়াসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া। যে সন্ধ্যা ছিল মুমিন, সে সকাল হতে হতে কাফের হয়ে যাবে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে তার ঈমানকে দুনিয়ার কাছে বিক্রি করে দেবে। দুনিয়া পাওয়ার জন্য সেই ঈমানকে কি করে দেবে? বিক্রি করে দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অতএব আপনাকে নিজে সাবধান থাকতে হবে, আপনাকে কান খাড়া রাখতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী উকবা ইবনে আমির বলছে, হে আল্লাহর নবী, ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান নাজাত, হে আল্লাহর নবী নাজাত পাওয়ার উপায় কি, আমি বাঁচবো কি করে? এটা সেই সময়ে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ক্বালা আমসিক আলাইকা, তুমি তোমার মুখ বন্ধ রাখো। রাস্তায় বের হলি আরেকজনের নামে বদনাম, সমালোচনা, দলীয় দাপটে বদনাম চলছে, এ খারাপ ও ভালো, এ খারাপ ও খারাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি তোমার মুখকে আয়ত্তে রাখো, বন্ধ রাখো, কথা বলিও না। আল্লাহর নবী সেই সময় বলেছেন। তারপরে কি বলছেন? ওয়ালিসানাক ওয়ালিয়াসাকা বাইতিক, তুমি তোমার ঘরে বন্দী হয়ে থাকো, ঘর থেকে বের হও না। বের হলি তোমাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে, তুমি জাহান্নামে চলে যাবে। এটা সেই সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াবকি আলা খাতিয়াতিকা, তুমি যে এতদিন পাপ করেছো, এই পাপের জন্য প্রত্যেক রাতে উঠে আল্লাহর কাছে হাওয়া করে কাঁদো, ইচ্ছা ক্ষমা হবে। টাটকা একটা হাদিস আপনাকে আমি দিলাম, আপনি যদি নিজের জীবনে আমল করতে পারেন তাহলে আপনি সফল হবেন। 3টি কথা আজকের জুমার জন্য যথেষ্ট। 1, মুখ বন্ধ রাখতে হবে। 2, বাড়িতে অবস্থান করতে হবে, ছেলে মেয়ে বাড়িতে থাকেন, বের হয়েন না। 3, যে পাপ করেছেন পাপের জন্য আল্লাহর কাছে কাঁদেন। দুনিয়া থেকে জীবন থাকা অবস্থায় আপনি আল্লাহর কাছে ক্ষমা নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীর মানুষ শুনে রাখো, আল্লাহ যেমন দয়ালু, আল্লাহ তেমন কঠিন, তার নাম কাহার। আল্লাহ যেমন দয়ালু তেমন তিনি কঠিন। আল্লাহ যার দিকে তাকাবে তাকে ক্ষমা করে দিবে, যার প্রতি একটু অসন্তুষ্ট থাকবে তাকে জাহান্নামে ফেলে দিবে। কেউ এখানে টু শব্দ করার কারো ক্ষমতা নেই। ওমা তাশাউনা ইল্লা আয়াশা ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আল্লাহ বলছে আমি চাইলে কাউকে শাস্তি দিতে পারি, আমি চাইলে কাউকে জাহান্নামে দিতে পারি, আমি চাইলে কাউকে জান্নাতে দিতে পারি, এটা আমার ইচ্ছা। কার ইচ্ছা? তবে আল্লাহ সবার দিকে ইচ্ছে করবে না। আল্লাহ যার প্রতি অনুগ্রহ করবেন তাকে আল্লাহ তাকে আপনার শাস্তি থেকে মুক্ত করে দিবেন, আর যার প্রতি ইচ্ছে করবেন তাকে জাহান্নামে ডুবিয়ে দিবেন। অতএব এটা আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর ভালোবাসা আপনার সবসময় কাছে থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো পৃথিবীর মানুষ, সহিহ বুখারী হাদিস, আল্লাহ নবী বলছেন যে লাউ তাআলামুনা মা আলাম, আমি যেভাবে আল্লাহকে জানি তোমরা যদি সেভাবে জানতে, আমি যেভাবে আল্লাহকে জানি তোমরা যদি ওইভাবে আল্লাহকে জানতে, লা দাহিকতুম কলিলান ওয়ালা বাকাইতুম কাসীরান, আমি যেভাবে আল্লাহকে চিনি তোমরা যদি এইভাবে আল্লাহকে চিনতে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাহলে তোমরা বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে, এত আমোদ ফুর্তি করার সুযোগ পেতে না। আল্লাহ যে এত কঠিন, আবার আল্লাহ দয়াশীল, তুমি বুঝতে পারোনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি যেভাবে আল্লাহকে চিনি তোমরা যেভাবে আল্লাহকে চিনতে, তাহলে আল্লাহর মর্যাদার দাম দিতে। আমি যেভাবে আল্লাহকে চিনি, আমি যেভাবে আল্লাহকে জানি তোমরা ওইভাবে জানতে, তাহলে বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। সবসময় তো আমাদের মুখে হাসি দেখি, আপনি কাঁদেন কখন? কাঁদন আসে কখন? সহিবা আপনার তারগিবে হাদিস পাবেন। এই হাদিসটি বললেন 4794 নম্বর হাদিস, 4796 নম্বর একটা হাদিস। এখন বলে আমি আলোচনা শেষ করে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেকটা, আল্লাহ তাআলা বলেন প্রত্যেক ব্যক্তির জীবনে 2 জায়গায় সুখ হবে না। আল্লাহ বলছেন 2 জায়গায় সুখ রাখি, 2 জায়গায় সুখ রাখেনি। যে দুনিয়াতে আল্লাহর বিধিবিধান মানতে কষ্ট করে যাবে,
আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহ তাআলা বলেন, বান্দার শান্তি কি জিনিস তুই খালি আসে দেখ শান্তি কিভাবে রেখেছে আমি। আল্লাহ বলেছেন হাদিসে কুদসি, আর যে বান্দা আমার বিধিবিধান মানতে এদিক সেদিক করেছে, আমার হক মানে নাই, আল্লাহ বলছে তুই খালি মরণ থেকে শুরু করে দেখ অশান্তি, ভয়, ভীতি, কষ্ট কি জিনিস রে বান্দা, তুই খালি আসে দেখ, তুই বুঝতে পারবি। এই দুটো কথা খুব জটিল। হাদিস সহিহ তারগিব। আল্লাহ তুমি বড় দরশীল, তুমি বড় ক্ষমাশীল, আমাদেরকে তুমি মানার এবং বোঝার তুমি তৌফিক দান করো। আল্লাহ আমিন।